ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। আশা করি আপনারা আনন্দে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমাকে অনেকে কমেন্টে লেখেন, দিদি আমাদের এই শরীরটা কী দিয়ে তৈরি, অনেকেই লেখেন। তাই এই ভিডিও আমি আগে করেছি, কিন্তু অনেকে তাদেরকে বলেছি তোমরা সার্চ করে দেখো, অনেকে পারে না সার্চ করতে। আজকে আবার যেহেতু প্রচুর লোকে কমেন্ট করেছে, আজকে আপনাদের কাছে এই কমেন্টটা অনেক দিন ধরেই চলছে। শরীরটা সত্যি কথা কী দিয়ে তৈরি, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমরা কিন্তু যারা যোগ শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হতে হয় মাঝে মাঝেই। শুধু যারা কমেন্ট করেছে তারা কিন্তু না, ক্লাসেও কিন্তু অনেকে বলেন, বাইরে বলেন যে আমরা অনেক জায়গায় যেহেতু ক্লাস করাই, তাহলে আমাদের এই শরীরটা তৈরি, এটা হচ্ছে আমাদের বাড়ি বলে। আমার এই শরীরকে বাড়ি বলা হয়। এই শরীরটা তৈরি হচ্ছে বাত, পিত্ত এবং কফ দিয়ে। বাহ, কি সুন্দর না! শরীরের মধ্যে বাত আছে, পিত্ত আছে, কফ আছে। কফ দিয়ে আমার এই শরীররূপী বাড়িটা তৈরি। যেমন আমরা যে বাড়িতে বাস করি, সেই বাড়িতে কি কি আছে, আমরা যে ঘরে বাস করি কি কি দিয়ে ঘরটা তৈরি, এটাও ঘর, এটাও আমাদের ঘর। ওই ঘরটা তৈরি হচ্ছে ইট, বালি, সিমেন্ট, কাঠ, রড, প্রচুর জিনিস। আর এখানেও কিন্তু বাত, পিত্ত, কফ দিয়ে যে শরীর তৈরি, সেখানেও অনেক ভাগ আছে। মজা, খুব ইন্টারেস্টিং জিনিস। ভালো করে জিনিসটা বুঝবেন। জানেন তো, অবুঝের মতন প্রাণায়াম, আসন, ব্যায়াম অনেকেই করে। আমি চেষ্টা করি সবসময়ের জন্য আপনাদের কাছে বুঝিয়ে বলা। অনেকে কমেন্টে লেখেন, দিদি আপনি একটু ছোট করুন, আপনি বড্ড কথা বলেন, এই প্রশ্নও কিন্তু এসেছে। দেখুন, এটা তো নাচ না। আমি নাচলাম, 1 মিনিট 2 মিনিট গান এলো, আমি নাচ করলাম, হয়ে গেল। এটা আপনাকে একটা শরীর, এখানে 72,72,72,00,000 10,200 নার্ভ আছে। আপনার ভুল ব্যায়াম, ভুল কথার জন্যে যদি কখনো সেই নার্ভে চাপ আসে, তাহলে ক্ষতি শরীরে। সেই কারণে আমি সব সময়ের জন্য, আমি যবে থেকে ক্লাস খুলেছি, 20 বছরের আমার যোগের ক্লাস, আমি সব সময় আমার ক্লাস বাইরে যেখানেই যাই আমি কিন্তু বুঝিয়ে বলি। কারণ ওই কথাগুলো যেন তার মাথায় লাগে। একজন যোগ শিক্ষক যখন ক্লাস করবে, তার মূল লক্ষ্য হচ্ছে কে কিভাবে করবে, কে কিভাবে ব্যায়াম করবে, কে কিভাবে প্রাণায়াম করবে, কে কতটা করবে, কে করবে আর কে করবে না। এই কিছু কিছু শব্দ আছে যেগুলো আপনাদেরও আজকে জানা দরকার, প্রত্যেকের জানা দরকার। আমরা ভিডিও করছি, আপনারা দেখছেন, উপকার পাচ্ছেন, প্রত্যেকে কমেন্টে লেখেন। আজকে আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আমার মানে আপনারা বুঝতে পারেন কিনা জানি না, আমার এই ইউটিউব চ্যানেলের যোগ পরিবার এবং অন্যান্য যে যোগ পরিবার, এটা হচ্ছে আমার নিজের পরিবার। আমার স্বামী মারা গেছে, ছেলে বাড়িতে থাকে না, মেয়ে, আমি এখন একা। আমার সবসময়ের জন্য আপনাদেরকে নিয়ে থাকা, এবং আপনারা কিভাবে ভালো থাকবেন, আপনারা কিভাবে সুস্থ থাকবেন, আপনাদের প্রতি মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল মানে দুটো চ্যানেল, যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার আর যোগ সাধনা ব্লগ। আর ফেসবুকও কিন্তু যোগ সাধনা মুক্তি, আপনারা সার্চ করে দেখবেন। আমি প্রতি সময় বুঝিয়ে বলি। তাতে দেখুন, আপনাদের হয়তো অনেকে, দেখুন কিছু কিছু জিনিস আছে যারা খুব কম কথায় বুঝতে পারে। অনেকে আবার এটাও দেখেছি, কম কথা বলে ভিডিও করে দেখেছি, ওনারা লিখেছেন যে দিদি একটু বুঝিয়ে বলুন না, আমরা বুঝতে পারছি না, খারাপ লাগে তখন। তা দেখুন, আজকে বাত, পিত্ত এবং কফ। বাতের স্থান কোথায়, পিত্তর স্থান কোথায়, কফের স্থান কোথায়, তাদের শরীরের রূপী এই ঘরের মধ্যে তাদের স্থান। নাভির নিচ থেকে পা পর্যন্ত হচ্ছে আমাদের বাতের স্থান। পিত্তের স্থান, নাভি থেকে হৃদয় পর্যন্ত হচ্ছে পিত্তের স্থান। কফের স্থান, একদম হৃদয় থেকে মস্তিষ্ক পর্যন্ত হচ্ছে আমাদের কফের স্থান। 3টে স্থান। এবার বাত বাড়ে কখন, পিত্ত বাড়ে কখন, কফ বাড়ে কখন, বাত কত প্রকারের, পিত্ত কত প্রকারের, কফ কত প্রকারের, এটাই এখন জানার প্রশ্ন। এবং তাদের থেকে আপনারা, এক একজনের শরীরে বাত, পিত্ত দুটো বাড়ে, কারোর শরীরে বাত, পিত্ত, কফ 3টে বাড়ে। এখান থেকে কি কি রোগ হয়, আপনারা কিভাবে এখান থেকে মুক্তি পাবেন, ভালো থাকবেন।
মুক্তি তো পারা যায় না, ভালো থাকা যায়। তাহলে বাত বাড়ে কখন? বাত বাড়ে কিন্তু সকালে। আবার পিত্ত কখন বাড়ে? পিত্ত বাড়ে দুপুরে। কি সৃষ্টি দেখুন, বাত বাড়ছে সকালে, পিত্ত বাড়ছে দুপুরে, কফ বাড়ছে রাত্রে। তাহলে বাত কত প্রকারের আমাদের শরীরে আছে? বাত আছে 84 প্রকারের। পিত্ত কত প্রকারের আছে? পিত্ত আছে 46 প্রকারের। কফ কত প্রকারের আছে? কফ আছে আমাদের শরীরে 18 থেকে 20 প্রকারের। দারুণ জিনিস। তাহলে বাত, পিত্ত এবং কফের থেকে আমাদের কি কি সমস্যা দেখা দেয়, এবং এই যে পিত্ত, কফ, বাত বেড়েছে, এরা কখন কখন বেড়েছে, এদের স্থান কোথায় এবং কত প্রকারে। তাহলে সকালবেলা যখন ঘুম থেকে আমরা উঠি, অধিকাংশ মানুষ, মানে আপনারা 100 ভাগের মধ্যে ধরে নিন 99 জন মানুষ কিন্তু গা ব্যথা, পা ব্যথা, পিঠ ব্যথা, সারা শরীরে ব্যথা। তার মানে বাতের প্রকোপ বেশি। তাহলে বাত, বাত হচ্ছে আমবাত, কম্পবাত, সন্ধিবাত, গেটে বাত, রিউমাটয়েড আর্থারাইটিস, আর্থারাইটিস, সব বাত। তাহলে বাতের প্রকোপ বাড়ছে কিন্তু ভোরে, তখন থেকে কিন্তু শুরু হচ্ছে কিন্তু আমাদের গা হাত পা ব্যথা, যন্ত্রণা, উঠে মাটিতে পা রাখতে পারছেন না। বন্ধুরা, এই ব্যথা যখন বাড়বে, আপনারা হালকা এক্সারসাইজ আপনারা প্রতিদিন বিছানায় করে উঠবেন। কি কি এক্সারসাইজ? পায়ের আঙুল টানা ছাড়া পায়ের পাতাকে সামনে পেছনে দুটো পাকে ঘুরিয়ে নেওয়া। আর ভল্ট খাবেন। ভল্ট বলতে দিদি কিভাবে ভল্ট খাবো? একবার এপাশ আর একবার ওপাশ বিছানায় করবেন। আপনার সারা শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন এবং অক্সিজেন যখন ঠিকভাবে যাতায়াত হবে, তখন আপনার ব্যথার সাথে সাথে কমে যাবে। আপনি যখন বিছানা থেকে পা রাখবেন, আমি যে কটা কথা আপনাদের বললাম, আপনারা যদি মেনে চলেন, আশা করি আমার ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুরা যারা ব্যথা যন্ত্রণা নিয়ে কষ্ট পাচ্ছেন, তারা প্রত্যেকে 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 উপকার পাবেন এবং ভালো থাকবেন। তাহলে যে বাত, বাত কিন্তু বাড়লো আমাদের কখন? তাহলে আমাদের প্রথম আমরা বিছানায় করে নিচে ভোরবেলা বা সকালে, এবার বিছানা থেকে নেবে প্রথমেই আপনাদের কাজ হবে কিন্তু দাঁড়ানো, কিন্তু হাঁটা না, দাঁড়াবেন। আমি যে সিস্টেমগুলো আপনাদের কাছে বলছি, আশা করি আপনারা ভালো করে বুঝতে পারবেন। একটু দাঁড়িয়ে নেবেন কয়েক মিনিট, অথবা 1 মিনিটই যথেষ্ট। শরীরকে একটু সাব্যস্ত করে নিয়ে বসবেন। বিছানায় হোক, মেঝেতে হোক, সোফায় হোক, যেখানে পারবেন বসে বসে জল পান করবেন। এখনকার যে গরম পড়েছে, এই গরমের সময় কিন্তু রুম টেম্পারেচারের জল পান করবেন। জল পান করার পর আপনি ধীরে ধীরে আপনার জায়গায় যাবেন। তাহলে আমরা কোথায় যাব? টয়লেটে যাব। দেখুন, যার 1 মিনিটে ঘুম আর 2 মিনিটে পটি হয়, তার মতন খুশি এবং সুখী এ পৃথিবীতে কেউ নেই। যখনই পটি পরিষ্কার হবে না, ইউরিন ক্লিয়ার হবে না, আপনার মুখের মধ্যে একটা ছাপ, সারা দিনের মধ্যে আপনার একটা ক্লান্তি, রাগ, এটা হবেই। কেন? শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব লাগছে। এবার আপনি এলেন, কিন্তু পটি ক্লিয়ার হয়ে গেলে হয়ে গেল। যাদের হয়নি পটি ক্লিয়ার, বাথরুমে যাওয়ার পরে, তারা ঘরে ঢুকে আবার জল পান করবেন। একটু উঠে দাঁড়িয়ে হালকা হালকা এক্সারসাইজগুলো করবেন, আপনারা ভালো থাকবেন। এবার বাতকে দমন করবেন কিভাবে, বাতের থেকে ভালো থাকবেন কিভাবে, আমি চ্যালেঞ্জ করলাম। আমি আজকে আপনাদের কাছে এই ভিডিওটাতে গ্যারান্টি দিলাম, আমার এই কথাগুলো যদি আপনারা শোনেন, আপনারা ভিডিওটাকে খুলে ভালো করে যদি বুঝতে পারেন, আশা করি আপনারা বাত, পিত্ত, কফ থেকে আরাম পাবেন। তাহলে বাত হচ্ছে সব থেকে বেশি, কেন? হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, সারা শরীরের ব্যথা যন্ত্রণায় জর্জরিত এখন অধিকাংশ মানুষ। তাহলে আপনারা মালিশ করবেন। আর বাতের ঘরোয়া ওষুধ হচ্ছে হলুদ, মেথি আর শুঁট। তাহলে হলুদ 50 গ্রাম, কাঁচা হলুদ নিয়ে এসে তাকে রোদ্রে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন। মেথি নিয়ে আসবেন বাজার থেকে 50 গ্রাম, মেথিকে ভালো করে শুকিয়ে গুঁড়ো করবেন। আর আদা, শুঁট, আদা কিনে আনবেন, আদাকে রোদ্রে শুকিয়ে কুচিয়ে নিয়ে মিক্সির মধ্যে 50 গ্রামকে ভালো করে গুঁড়িয়ে নিয়ে রাখুন।
বাথরুম থেকে আসার পরে 1 চামচ মুখে দিয়ে জল পান করবেন, উষ্ণ জল। আর রাত্রিবেলা যখন শুতে যাবেন বিছানায়, মালিশ করে শোবেন, হাত পা মালিশ করে শোবেন তেল দিয়ে। আবার ঘুম থেকে যখন উঠবেন, দেখুন এগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না। আমার মা বোনেরা, আমার ভাইরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখো, একদম সময় লাগে না, শুধুমাত্র কি লাগে? ধৈর্য লাগে। এই ধৈর্যটারই কিন্তু আমাদের মারাত্মক অভাব। কি করে করব দিদি এত সময়? সবার সময় আছে। 24 ঘন্টা দিন রাতের মধ্যে 10টা মিনিট ঘুম থেকে উঠে নিজেকে দেয়া যায়। এই 10 মিনিট যদি আপনি দেন, আপনার মতন সারা দিন আপনি যে কি আনন্দে কি খুশিতে থাকবেন ভাবতেই পারবেন না। তাহলে 1 চামচ ওই গুঁড়ো, 1 গ্লাস জল পান করবেন বাথরুম থেকে আসার পর। যখন উঠছেন হালকা এক্সারসাইজ করছেন, ভালো করে ধীরে ধীরে পা ফেললেন, একটু ওয়েট করলেন, করে কি করলে একটু মাসাজ করে নেবেন, একটু তেল দিয়ে মাসাজ করুন, ড্রাই মাসাজও করতে পারেন। এবার দেখুন তাহলে বাত কিভাবে দমন হলো, মালিশে দমন হবে। বাতের ব্যথার জন্য আপনারা কি খাবেন বলে দিলাম। এবার পিত্ত কখন বাড়ে? পিত্ত বাড়ে দুপুর বেলায়। পিত্তর প্রকোপ বাড়ে দুপুরে, কারণ দুপুর বেলা খাওয়ার পরে হ্যাও 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 ঢাক 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 করে ঢেকুর তুলছেন। কেন? আপনি যে খাবারটা খেয়েছেন সেই খাবারটা আপনার ভেতরে নাবেনি। এই খাওয়ার সাথে সাথে কিন্তু আপনি জল পান করেছেন। জল যখনই পান করেছেন, আপনি মাছ মাংস ডিম কিছু দিয়ে আপনি ভাতটা খেয়েছেন, ওই জল আর মাছ মাংস পেঁয়াজ রসুন তেল শরীরের মধ্যে ওথল পাথল করছে। সে কোন দিকে যাবে? ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, নিচেই নামবে না উপরে নামবে? সে কিন্তু আটকে গেল। যাহাতক আপনার খাবারটা নিচেই নামলো না, আপনার অ্যাসিড হয়ে গেল। অ্যাসিড হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি ঢ্যাক ঢ্যাক করে ঢেকুর তুলছেন। তাহলে খাওয়ার পরে আমরা প্রতিদিন 10 থেকে 15 মিনিট বজ্রাসনে বসবো, গ্যারান্টি। আমি আপনাদের বলছি, আপনারা সারাটা দিন ভালো থাকবেন, সারাটা জীবন ভালো থাকবেন। এবার আপনারা 10 থেকে 15 মিনিট বজ্রাসনে বসবেন। দিদি পায়ের ব্যথা, ভিডিওটা ভালো করে দেখুন, আপনাদের জন্যই তো করছি। যাদের পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, বসতে পারেন না, তারা বিছানায় বসবেন। ঠিক দেখুন, এইটা দিয়ে একটা সাপোর্ট দেবেন। আমি আপনাদের সাথে সাথে দেখিয়ে দিলে আপনাদের একটু ভালো হয়। এই যে আমি এখান থেকে আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি আজকে ঘরে ভিডিও করছি। কেন? ছাদে এত রোদ, দেখুন কি মজা, দেখুন আপনারা শিখে নিন ভালো করে। আমি এইভাবে ধরে নিলাম দেয়ালটা, বন্ধুরা এইভাবে ধরে নিলাম। ধরে নেওয়ার পর আমি এখানে ধীরে ধীরে একটা বালিশ দিয়ে দিলাম। হয়ে গেল বজ্রাসন। কি মজার বজ্রাসন দেখুন। আমি ধীরে ধীরে এখানে একটা বালিশ দিয়ে দিলাম। আমি তো আরাম পাচ্ছি, আপনারা আরও আরাম পাবেন। আপনারা কি কি রোগের জন্য উপকার পাবেন দেখে নিন। এটা তো আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য তো উপকার পাবেনই পাবেন। তার সাথে সাথে আপনি যখন বজ্রাসনে বসছেন, আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে, গ্যাস অম্বল অ্যাসিডিটি হবে না, সুগারের থেকে ভালো থাকবেন, আপনারা শরীরের ব্যথা থেকে আরাম পাবেন। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পিঠ ব্যথা, কিন্তু যখন বসবেন একদম কোমর থাকবে সোজা, একদম কোমর সোজা, কোমর কিন্তু বেঁকবে না। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি এখান থেকে বিছানায় গিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা সাপোর্ট নিয়ে করবেন। তাহলে বন্ধুরা, আমি পিত্তের প্রকোপ বাড়লে কি করবেন? প্রথমে বাতের প্রকোপ বাড়লে কি করবেন? পিত্তের প্রকোপ বাড়লে কি করে? সেখান থেকে বজ্রাসন, যাকে বলা হয় ডায়মন্ড আসন। এই একটা মাত্রই আসন আছে, যে আসনটা আপনারা খাওয়ার পরে করতে পারবেন। খাওয়ার পরে কিন্তু কোনো প্রাণায়াম করা যায় না, আসন করা যায় না, ব্যায়াম করা যায় না। কিন্তু ডায়মন্ড যে আসনটা, দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখনই আমি বজ্রাসনে বসলাম, শরীরের সব ব্লাড কিন্তু পেটে এলো, সব ব্লাড। তাহলে এখান থেকে আমরা কি কি উপকার পেলাম? এখন অধিকাংশই কিন্তু অ্যাসিডিটি, তার মানে পিত্তের প্রকোপ বেশি। পিত্তের প্রকোপ যদি বেশি হয়, বাতের প্রকোপও বেশি হবে। পিত্ত বাড়লে বাত বাড়বে, বাত বাড়লে পিত্ত বাড়বে। তাহলে বাত কিভাবে দমন করবে? পিত্ত থেকে আপনারা কিভাবে রেহাই পাবেন? যখন খাবার খাবেন, খেতে খেতে কিন্তু কোনো জল পান করবেন না।
শুকনো খাবার হলে 1 ঢোক জল, খাওয়ার 30 মিনিট আগে 2 ঢোক জল, খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট বজ্রাসনে বসবেন। যারা পারবেন না তারা কিভাবে করবেন, বালি করবেনই, যার নাম ডায়মন্ড আসন। বুঝতে পেরেছেন কত মহামূল্যবান এই আসন। এরপরে হচ্ছে বন্ধুরা কফ কিভাবে দমন করবেন। কফকে দমন করতে গেলে আমাদের মস্তিষ্ক থেকে নাইট হরমোন নিঃসৃত হয়। এই নাইট হরমোন যদি আপনি রাতটায় 10টায় শুতে যান, 10টায় নিঃসৃত হবে, 11টা বলুন, 9টা বলুন, আর যে সময় আপনি শুতে যাবেন, শোয়া, খাওয়া এবং শোয়ার মধ্যে 2 ঘন্টা গ্যাপ রাখবেন। অনেকে মর্নিং ওয়াক করে, মর্নিং ওয়াকের থেকেও আপনারা উপকার পাবেন সন্ধ্যের খাওয়ার পরে। যদি 6টা থেকে 6:30টায় খেয়ে নেন উত্তম, 6:30টা থেকে 7টার মধ্যে আপনি সামর্থ্য অনুযায়ী আপনার যখন সময় হবে চেষ্টা করবেন সব সময় যাদের কর্মব্যস্ত জীবন, যারা বাড়িতে আসে দেরি করে অফিস করে, চেষ্টা করবেন অন্তত 8টার ভেতরে খাবার সারা কমপ্লিট। তার 2 ঘন্টা পরে শোবেন অথবা হাঁটতে যাবেন, তারও আগে উপকার পাবেন 6টা থেকে 6:30টার মধ্যে খেলে। এটা সম্ভব না, কিন্তু আমি এটা করি কারণ আমি নিরামিষ খাই এবং আমার এটা অভ্যেস হয়ে গেছে। আবার মজা দেখুন, মানে আপনাদের এত ইন্টারেস্টিং ভিডিও আজকে করছি আমি, আমার নিজের যখন ভালো লাগছে আপনাদের তো ভালো লাগবেই লাগবে। আবার দেখুন আমাদের শরীরে যে প্যানক্রিয়াস আছে, অগ্নাশয় আছে, ও বাবুর ঘুম ভাঙে কিন্তু সকাল 8টা রাত 8টা। তাহলে সকাল 8টা, 8টার আগে না, আবার 8টার পরে না। কেন আমাদের গ্যাস অম্বল হয়, কেন আমাদের খাবার হজম হয় না? শুধু আমাদের অনিয়মিত জীবনযাত্রার জন্যে। ব্রেকফাস্ট 8:30 9টা, লাঞ্চ 12:30 1টা, ডিনার 6:30 7টা অথবা 7:30 8টা করলে আর না, ওপরে না। তাহলে প্যানক্রিয়াসের ঘুম ভাঙছে কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, যে প্যানক্রিয়াস কিন্তু আমাদের খাবার হজম হয়, খাবার হজম হতে সাহায্য করে। তাহলে নাইট হরমোন যে যখন শোবেন তখনই নিশ্চিত হবে। আপনি ধরুন একদিনকে আপনি 9টায় ঘুমোতে যান প্রতিদিন, যে কোনো কারণে আপনি 9টাটা 10টা করলেন, 10টা অথবা 11টাও হয়ে গেল, সেদিন কিন্তু আপনার ঘুম আসবে না। আপনারা শুধু আজকে এই দিদির কথাটাকে শুধু আপনারা প্রমাণ করে নেবেন যেটা সত্যি না ভুল। চ্যালেঞ্জ আপনাদের সামনে, আপনারা শুধু করে দেখুন। আমার মা বোনেরা ভাইরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন, আজকের ভিডিওটা কিন্তু যারা বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন তারা উপকার পাবেনই পাবেন। তাহলে আমাদের ঘুম যদি ঠিকভাবে হয়, ঘুম যদি 7 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা যদি ঘুমোতে পারি, রেস্ট যদি হয়, আর সেই ঘুমের সময় হবে কিন্তু এক টাইম, কারণ আমাদের নাইট হরমোন কিন্তু নিঃসৃত হয় কিন্তু মস্তিষ্ক থেকে। আপনি যে সময় শুতে যান ওই সময় যখন শুতে গেলেন না, এই নাইট হরমোন কিন্তু বাধা হলো, সে পারলো না, আপনার ঘুমটা কিন্তু সম্পূর্ণ কেচিয়ে গেল। শুদ্ধ ভাষা হচ্ছে কেচিয়ে গেল। আপনি যত এপাশ ওপাশ করছেন ঘুম কিন্তু এলো না। সারা রাত ঘুম না হওয়ার জন্যে আপনাদের খাবার হজম হলো না, খাবার হজম না হওয়ার জন্যে বাত বাড়লো, পিত্ত বাড়লো, কফ বাড়লো। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? খুব ভালো লাগবে, আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। যে জিনিসটা নিয়ে আমাদের শরীর তৈরি, সেই জিনিসকে আপনারা কিভাবে ভালো এরপরে আবার খাওয়া নিয়ে, বাত কি খাবে বাত রুগীরা, পিত্ত রুগীরা কি খাবে, কফ রুগীরা কিভাবে, এবার আপনারা সুস্থ হবেন কিভাবে আমি সেটা জানিয়ে দিলাম। সবাই খুব ভালো থাকবেন। ভিডিও দেখার পরে লাইক যদি ভালো লাগে, ভালো লাগলে একটা লাইক করবেন। এই লাইক কিন্তু আমাকে অনেক দূর নিয়ে যাবে। কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা খরচ হয় না। মন্দিরে যখন ওঠেন, মায়ের মন্দিরে আগে বাক্সে আমরা বাক্সে আমরা পয়সা দিই, পয়সা দিয়ে কিন্তু তারপরে মায়ের মুখ দেখি, এটাও ঠিক তাই। আগে দিদির এই এত পরিশ্রমের ভিডিওটা ভালো করে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দেখুন বেল আইকন আছে, বেল আইকনকে প্রেস করবেন। বেল আইকনকে প্রেস করলে কি হবে, আমার নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের কাছে প্রতিদিন যাবে, প্রতিদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
পরিবারের খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।